দীর্ঘ 18 বছর পর আইপিএলে শিরোপা জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, অর্থাৎ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। দীর্ঘ 18 বছর, বুঝতে পারেন আবেগ জিনিসটা কোন জায়গায়। আমার মনে হয় সফলতার জন্য মানুষকে এইভাবেই অপেক্ষা করতে হয়। কারো 20 বছর, কারো 18 বছর, কারো 17 বছর, কারো 30 বছর, এভাবে অপেক্ষা করে থাকতে হয়। একদিন সফলতা ফিরে আসবেই আসবে। যে বিষয়টা ঘটেছে আপনি দেখেন, 18 বছর তারা খেলে গেল। আইপিএল যখন শুরু হয় 2008 সালে, যারা ন্যূনতম ক্রিকেটটা বুঝেন তারা হয়তো আমার কথাটা বুঝবেন। আইপিএল যখন প্রথম শুরু হয়, সেই প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়। এরপরে আর চ্যাম্পিয়ন হয়নি। তাদের কি ছিল না, বড় বড় নাম, এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, বিরাট কোহলি, শেন ওয়াটসন, আরও অন্যান্য বড় বড় নাম ছিল তাদের। কি ছিল না তাদের, কিন্তু তারা শুধুমাত্র কাপটা জয় করতে পারলো না। কয়েকবার ফাইনালও খেলা হয়েছে, কিন্তু কাপটা জয় করতে পারলো না। বিরাটের আক্ষেপের জায়গাটা, বিরাট টি-20 বিশ্বকাপ জয় পেয়েছে, তারা ওডিআই বিশ্বকাপও সে জয় পেয়েছে। যেখানে খেলেছে সেখানেই সফলতা পেয়েছে। শুধুমাত্র আইপিএলের জায়গাটায় তাদের দেশের যেটা প্রথম সারির প্রিমিয়ার লিগ আইপিএল, যে প্রথম প্রিমিয়ার লিগ, যেটা একদম সেরা প্রিমিয়ার লিগ, দেশ সেরা, সেই প্রিমিয়ার লিগে বিরাট কাপটা পায় নাই। আর নয় সে নিজ দলের হয়ে যখন খেলছেন, টি-20 কাপ জিতেছেন, ওয়ানডে কাপ জিতেছেন, চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন, সব কিছুই জয় পেয়েছে। বিরাট একটা সিজনে 900-র উপরেও রানটা করেছে, কিন্তু দলকে কাপ জিততে পারেননি। দীর্ঘ প্রায় 10 বছরের মতো দলকে নেতৃত্ব দিলেন, 8-9 বছরের মতো নিজ দলকে তিনি নেতৃত্ব দিলেন, কিন্তু কাপটা ছুঁতে পারলেন। ইভেন গত বছরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম প্রায় 2 ম্যাচ জয় পাওয়ার পরে টানা 7 ম্যাচ হেরে যায়। পরে তারা 6 ম্যাচ জয় পেয়ে একদম শেষ পর্যায়ে তারা কোয়ালিফাই খেলেছে। এলিমিনেটর ম্যাচে গিয়ে তারা জয় পায়, কোয়ালিফাই গিয়ে তারা হেরে যায়। তাদের কি ছিল না। অবশেষে 2025-এ এসে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়। সেক্ষেত্রে বিরাটেরও ভূমিকা ছিল, বিশেষ করে জশ হ্যাজেলউড, কুরান পান্ডিয়া এবং ফিলিপ সল্ট ছিল সেখানে। ভালো ভালো কিছু নাম ছিল। তাদের টিম কম্বিনেশনটা অসাধারণ ছিল, প্রতিবাদ ছিল অসাধারণ, কিন্তু এবার বোলিং ব্যাটিং উভয়টাই ছিল কম্বিনেশন ভরা। বেশ ব্যালেন্স একটা টিম ছিল, আমি বলবো ব্যালেন্স একটা টিম ছিল। সেক্ষেত্রে বিরাট অবশেষে কাপটা পায়, কিন্তু হতাশার বিষয় হলো সে অধিনায়ক ছিল না। অধিনায়ক ছিল রাজিদ পাটিদার, খুবই প্রমিনেন্ট প্লেয়ার, খুব অ্যাটাকিং ব্যাটিং করেন। অবশেষে বিরাট সেই কাপ নিয়ে তার বেঙ্গালুর নিজ প্রদেশে গেলেন উদযাপন করতে। সেখানে 11 জন মানুষ মারা যায়। উদযাপনের মানুষ এতটাই ভিড় ছিল, সেখানে ফায়ার সাফা ফোড়ে 11 জন মানুষ মারা যায়। বুঝতে পারলেন আবেগটা ঠিক কোন জায়গায়। দীর্ঘ 18টা বছর অপেক্ষা করছিল সেই যে আইপিএলের প্রথম সিজনের চ্যাম্পিয়ন হলো, এরপরে আর চ্যাম্পিয়ন হলো না। আমার মনে হয় এই বিষয়টা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সফলতার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারো হয়তো 5 বছর, কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর। সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে সফলতা দান করবেন, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। শুভকামনা রইল বিরাটের জন্য। তার একটা আইপিএলে কাপ পাওয়াটা খুবই প্রয়োজন ছিল, সেটাই অবশ্যই 2025-এ পূরণ হলো। কি বলেন, তাই নয় কি?